তারপরেও বর্তমান সমাজ ব্যবস্থায় আমরা দেখতে পাই নারীরা অত্যন্ত অসহায়, অবহেলিত, লাঞ্ছিতা এবং বঞ্চিত। আরো বেশি অবাক লাগে বর্তমান দুনিয়াতে নারীর ক্ষমতা এখন কম না বেশি? নারীর ক্ষমতা এখন বেশি। নারী ক্ষমতায়নের এই বিশ্বে নারীরা নির্যাতিতা হচ্ছে, এটি হচ্ছে আরো বেশি লজ্জাজনক কথা। সম্মানিত ভাইয়েরা, এই পৃথিবীতে নারীর অধিকার, নারীর সম্মান, নারীর মর্যাদা সর্বপ্রথম প্রতিষ্ঠা করেছে ইসলাম। পৃথিবীতে ইসলাম আসার আগে নারীর কোনো সম্মানই ছিল না, কোনো মর্যাদাই ছিল না। নারীরা ছিল অসহায়, অবলা, নির্যাতিতা, নিপীড়িতা, লাঞ্ছিতা। নারীদেরকে সেই লাঞ্ছনা গঞ্জনা, নারীদেরকে সেই ধ্বংসস্তূপের অতল গহ্বর থেকে ইসলাম উঠিয়ে তাদেরকে রানীর সিংহাসনে সমাসন করে দিয়েছে। আল্লাহু আকবার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পূর্বে পৃথিবীতে নারী জাতির মর্যাদা বলতে কিছুই ছিল না। কন্যা সন্তানকে যেখানে জন্ম হওয়া, বাবা মা তাদের জন্য অভিশাপ মনে করত, লাঞ্ছনাদায়ক মনে করত তাদের জন্য। সেইখানে ইসলাম নারীর মর্যাদা, নারীর অধিকার কিভাবে প্রতিষ্ঠা করেছে দেখেন। জাহেলি যুগের সেই বর্বর সমাজে কন্যা সন্তানকে অভিশাপ মনে করা হতো। যদি কারো ঘরে কন্যা সন্তানের জন্ম হতো, এই খবর শোনা যেত, সাথে সাথেই তাকে জীবন্ত কবর দিয়ে দেওয়া হতো। নারীদের সম্পত্তিতে কোনো অধিকার ছিল না, বিয়ে শাদিতে কোনো অধিকার ছিল না। মাছ বাজারে কিংবা পশু বাজারে মাছ কিংবা গরু ছাগল যেভাবে মানুষ কেনাবেচা করে, নারীদেরকে মানুষ সেভাবেই বাজারে কেনাবেচা করত। বিবাহ ছাড়াই নারীদেরকে পুরুষরা ভোগ করত। সেই অসহায় অবস্থা থেকে তুলে এনে নারীদেরকে একেবারে কবর থেকে, গর্ত থেকে তুলে রানীর সিংহাসনে ইসলামই সমাসীন করেছে। পৃথিবীতে আজ যারা নারী অধিকারের কথা বলে, পৃথিবীতে বর্তমানে যারা নারী আন্দোলন কিংবা নারী প্রগতিশীল বিভিন্ন সংগঠন তৈরি করেছে, সেই সকল সংগঠনের নেতৃবৃন্দ এবং সেই সকল সংগঠনকে আমরা বলতে চাই, এই পৃথিবীতে নারী প্রগতির আন্দোলন বা নারী অধিকারের আন্দোলন করার তো কোনো দরকারই নেই। যদি ইসলামের সুশীতল ছায়াতলে সবাই চলে আসে, তাহলে নারীরা এমনি এমনি তাদের অধিকার পেয়ে যাবে, ঠিক কি না? এক শ্রেণীর তথাকথিত নারীবাদী সংগঠনের নেতৃবৃন্দ, তারা সব সময় নারী প্রগতি বা নারী আন্দোলনের কথা বলে আমাদের দেশের অসহায় অবলা মা বোনদেরকে বোকা বানিয়ে নারী অধিকারের নাম করে তারা মা বোনদেরকে ঘর থেকে বের করে রাস্তায় নামাতে চায়। এরা মূলত নারী অধিকারের কথা বলে আমাদের অসহায় অবলা মা বোনদেরকে ঘর থেকে বের করে তাদের ইজ্জত লুণ্ঠনের ব্যবস্থা করতে চায়। আপনারা দেখবেন যাদের মুখে নারী অধিকারের কথা আপনারা শুনবেন, দেখবেন তাদের ম্যাক্সিমাম হচ্ছে লুচ্চা আর বদমাশ। যারাই নারী অধিকারের কথা বলে তাদের কাছেই নারীরা সবচেয়ে অসহায়। যারাই নারী অধিকারের কথা বলে আপনারা দেখবেন তাদের হাতেই নারীরা ধর্ষিত। কথাগুলো বাস্তব নাকি অবাস্তব? নাম না হয় না নিলাম, আকলমান মানুষদেরকে ইশারা মারলেই চলে, ঠিক কিনা? পৃথিবীতে ইসলাম আসার আগে নারীর কোনো অধিকার ছিল না, কোনো মর্যাদা ছিল না। সেই জায়গায় ইসলাম নারীর অধিকার প্রতিষ্ঠা করেছে। আপনি যদি আমাকে প্রশ্ন করেন ইসলাম নারীকে কিভাবে সম্মানিত করেছে, ইসলাম নারীর স্ট্যাটাস কত বেশি দিয়েছে, নারীর মর্যাদা কত বেশি দিয়েছে, আমি এক কথায় এক বাক্যে আপনাকে উত্তর দেব। আল্লাহ পাক গোটা পৃথিবীর মানবতার জন্য সংবিধান হিসেবে আল কোরআন নাজিল করেছেন। কোরআনে কারীমের ভিতরে আল্লাহ পাক 114টি সূরা দিয়েছেন। 114টি সূরার ভিতরে শুধুমাত্র নারীদের অধিকার আর কর্তব্য সংক্রান্ত বিষয়ে স্বতন্ত্র আর বৃহৎ একটি সূরা আল্লাহ নারীদের নামে নাজিল করেছেন। কোরআনে কারীমে 114টি সূরার ভিতরে নারীদের নামে আলাদা একটি সূরা আছে না নাই? সেই সূরার নাম কি?
সূরাতুন নিসা। নিসা মানে হচ্ছে মহিলা, ফিমেল। ফিমেলদের জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমে আলাদা একটি সূরা নাযিল করেছেন। সুবহানাল্লাহ। এখন বলেন তো কোরআনে কারীমে মেল, আমরা যারা পুরুষ, পুরুষদের নামে কি কোনো সূরা আছে? নেই। সূরাতুর রিজাল নামে কোনো সূরা নেই, কিন্তু সূরাতুন নিসা নামে মহিলাদের জন্য আলাদা একটি সূরা আছে না নাই? ইসলাম নারীদেরকে সকল ক্ষেত্রে মর্যাদা দিয়েছে, অধিকার দিয়েছে। কন্যা হিসাবে ইসলাম নারীকে উচ্চ মর্যাদা দিয়েছে। কন্যা হিসাবে ইসলাম নারীর অধিকার প্রতিষ্ঠিত করেছে। জাহের যুগের সেই বর্বর মানুষগুলো কন্যা সন্তান জন্ম হলেই যেখানে জীবিত অবস্থায় পুঁতে ফেলত, সেই সমাজে নারীর অধিকার আল্লাহ তাআলা কিভাবে প্রতিষ্ঠা করলেন? কোরআনে কারীমের 16 নম্বর সূরা সূরাতুন নাহলের 59 থেকে 60 নম্বর আয়াতে জাহের যুগের সেই বর্বর মানুষগুলোর নির্মম সেই নারীদের প্রতি নির্মম সেই নির্যাতনের চিত্র এই আয়াতগুলোতে আল্লাহ তুলে দিয়েছেন। আল্লাহ পাক বলছেন, ওয়া ইদা বুশশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশশিরা বিহি আয়ুমসিকুহু আলা হুনিন আম ইয়াদুসসুহু ফিত তুরাব আলা সাআ মা ইয়াহকুমুন। জাহেলি যুগের সেই বর্বর মানুষগুলোর কন্যা সন্তানদের প্রতি যে তারা নির্মম আচরণ করত, সেই নির্মম আচরণগুলোর কথা কোরআনে কারীমে আল্লাহ তুলে ধরেছেন। আল্লাহ পাক বলেন, সেই জাহির যুগের বর্বর মানুষগুলোর কানে যখন কন্যা সন্তান জন্মের সুসংবাদ যেত, সঙ্গে সঙ্গেই তাদের চেহারা মলিন হয়ে যেত, দুঃখ ব্যথা আর বেদনায় তাদের অন্তর ভারাক্রান্ত হয়ে যেত। তারা চিন্তা করত, কন্যা সন্তান জন্মের এই খবরে তারা কি তাদের গোষ্ঠীর মানুষ থেকে আত্মগোপনে চলে যাবে, নাকি তারা তাদের এই কন্যা সন্তানকে বাঁচিয়ে রাখবে, নাকি তারা মেরে ফেলবে। এ ব্যাপারে তারা দ্বিধাদ্বন্দ্বে পড়ে যেত। আল্লাহ পাক বলেন, আলা সাআ মা ইয়াহকুমুন, তাদের এই কর্মকাণ্ড কতই না খারাপ ছিল। কোরআনে কারীমে আল্লাহ পাক তাদের এই কর্মকাণ্ডের নিন্দা করে কোরআনে কারীমে তাদের চরিত্র আল্লাহ তুলে দিয়েছেন। সেই যুগের বর্বর মানুষগুলো নারীদের উপরে কত অবর্ণনীয় আর অকথ্য নির্যাতন চালাতো শোনেন। জাহের যুগের সেই বর্বর মানুষগুলো কন্যা সন্তান জন্ম হলেই জীবিত অবস্থায় কবর দিয়ে দিত। সুনান আদ-দারিমির ভিতরে হাদিস বর্ণিত হয়েছে। সুনান আদ-দারিমির প্রথম চ্যাপ্টারে এই হাদিসটি বর্ণিত হয়েছে। একজন সাহাবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে অঝর ধারায় কান্না করতে লাগলেন। ওই সাহাবীর কান্না দেখে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবী, তুমি এত অঝর ধারায় কান্না করো কেন? ওই সাহাবী তখন বললেন, ওগো আল্লাহর নবী, আমি তো কালেমা পড়েছি, ঈমান এনেছি, মুসলমান হয়ে গিয়েছি। ঈমান আনার কারণে আল্লাহ পাক কি আমার সকল গুনাহ মাফ করে দিয়েছেন নাকি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, আমার সাহাবী, তুমি যেহেতু কালেমা পড়েছো, ঈমান এনেছো, তোমার আগের সকল গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। ওই সাহাবী তখন বললেন, ওগো আল্লাহর নবী, আমি তো অতীতে যে পাপগুলো করেছিলাম, এমন একটি বড় পাপ করেছিলাম, ওই পাপের অনুশোচনা আমাকে এখনো অনুতপ্ত করে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, কি এমন কাজ করেছো? ওই সাহাবী তখন এবার বর্ণনা শুরু করলেন, আমার ফুটফুটে সুন্দরী একটা মেয়ে ছিল, সে আমাকে খুব আদর করে আব্বু আব্বু বলে ডাকতো। যখনই আমি তার নাম ধরে ডাকতাম, সে দৌড়িয়ে এসে আমার কোলে উঠতো। আমার সেই মেয়েটা জন্ম হওয়ার পর থেকে আমি কন্যা সন্তানকে আমার জন্য লজ্জাজনক আর অপমানজনক মনে করলাম। আমার মেয়েটাকে আমি মেরে ফেলতে চাইলাম, হত্যা করার মনস্থ করলাম। একদিন আমার মেয়েকে আমি হত্যা করার উদ্দেশ্যে বেড়াতে যাওয়ার নাম করে ঘর থেকে আমার মেয়েকে নিয়ে বের হলাম। কিছু দূর যেতে না যেতেই আমি একটা গভীর কুয়া পেলাম। গভীর সেই কুয়া যখন আমি পেলাম, আমার মেয়েটাকে আমি আদর করে ডাক দিলাম, মা গো, আমার কাছে এসে দেখো খুব সুন্দর একটি কুয়া পেয়েছি। কুয়ার কাছে যখন আমার আদরের সেই সুন্দরী ছোট্ট মেয়েটি আসলো, সাথে সাথে আমি তাকে ধাক্কা দিয়ে কূপের ভেতরে ফেলে দিলাম। আমার সাঁতার না জানা ছোট্ট সেই মেয়েটা যখন
গভীর কুয়ায় পড়ে মৃত্যু পথযাত্রী ছিল, আমাকে তখন আব্বু আব্বু বলে বারবার ডেকেছে, কিন্তু আমার এই মন কখনোই আমার এই মনে তার প্রতি ন্যূনতম দয়া কাজ করলো না। আব্বু আব্বু বলতে বলতে আমার মেয়েটা মারা গেল। বিশ্বনবী এই কথা শুনে এত বেশি কান্না করেছেন, হাদিসের মধ্যে এসেছে যে কান্না করতে করতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি মুবারক পর্যন্ত ভিজে গিয়েছিল। তখন তিনি বলেছেন, মানুষ কি এই ধরনের নির্মম কাজ করতে পারে? অন্যান্য সাহাবীরা পাশে বসা ছিলেন, তারা বললেন, তুমি তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শোকার্ত করে দিয়েছো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, থামো, তাকে বলতে দাও। তিনি বললেন যে তুমি তোমার ঘটনাটা আবার রিপিট করো। ওই সাহাবী ঘটনা আবার রিপিট করলেন। বিশ্বনবী এত বেশি কেঁদেছেন যে কান্না করতে করতে তার চোখের পানিতে দাড়ি মুবারক ভিজে গিয়েছে। আল্লাহু আকবার। তিনি বলেছিলেন, আরে মানুষ কি এরকম নির্মম কাজ করতে পারে? তখন তিনি কান্না বন্ধ করে বলেছিলেন, আমার সাহাবী, যেহেতু তুমি তোমার সেই পাপের জন্য অনুতপ্ত হয়েছো, ঈমান এনেছো, কালেমা পড়েছো, আমি আশা রাখি আল্লাহ তোমাকে মাফ করে দিবেন। দেখেন, যেই যুগে নারীদেরকে এভাবে নারী কন্যা সন্তান জন্ম হয়েছে শোনা মাত্রই জীবন্ত কবর দিয়ে দেওয়া হতো, সেই যুগে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ পাক নারীর অধিকার কেমনে প্রতিষ্ঠা করলেন, নারীদের অধিকার ইসলাম কিভাবে দিলে দেখেন। যখন কন্যা সন্তান জন্ম হলে জীবিত অবস্থায় কবর দিয়ে দেওয়া হতো, সেই সময় বিশ্বনবীর মাধ্যমে আল্লাহ পাক কন্যার সন্তানদের অধিকার প্রতিষ্ঠা করলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, ইদা উলিদা লিররাজুলি ইবনাতান বাআথাল্লাহু আযজা ওয়া জাল্লা মালাইকা, যখন কারো ঘরে কোনো কন্যা সন্তানের জন্ম হয়, ওই কন্যা সন্তানের জন্মের বরকতে ওই ঘরের মধ্যে আল্লাহ পাক রহমতের ফেরেশতা নাযিল করেন। রহমতের ফেরেশতারা এসে বলতে থাকে, ইয়াকুলুনা আসসালামু আলাইকুম আহলাল বাইত। রহমতের ফেরেশতারা এসে বলে, যেই ঘরে এই কন্যা সন্তানের জন্ম হলো, এই ঘরবাসী প্রত্যেকটি মানুষের প্রতি আল্লাহর শান্তি বর্ষিত হোক। রহমতের ফেরেশতারা বলতে থাকে, ইয়াকতারিফুনাহা বিআজনিহাতিহিম ওয়া ইয়ামসাহুনা বিআইদিহিম আলা রাসিহা। রহমতের ফেরেশতারা তাদের ডানার ছায়ায় ওই ফুটফুটে কন্যা সন্তানকে তাদের ডানার ছায়ায় আবৃত করে রাখে, আর কন্যার সন্তানের মাথায় রহমতের হাত বুলিয়ে বলতে থাকে, ইয়াকুলুনা দাঈফাতান খারাজাত মিন দাঈফা আল কাইয়িমু আলাইহা মুআনুন ইলা ইয়াউমিল কিয়ামাহ। ওই কন্যা সন্তানের মাথায় হাত বুলিয়ে বলতে থাকে, একটি অবলা জীবন থেকে আর একটি অবলা জীবন ভূমিষ্ঠ হয়েছে। যেই ব্যক্তি কিংবা যারা এই কন্যা সন্তানের তত্ত্বাবধায়ক হবে, যারা এই কন্যা সন্তানকে আদর স্নেহ মমতার ভালোবাসা দিয়ে প্রতিপালন করবে, কিয়ামত পর্যন্ত তাদের প্রতি আল্লাহর সাহায্য বর্ষিত হবে। আপনি একটা হাদিস দেখান তো আমাকে, একটা হাদিস দেখান যে ছেলে সন্তানের জন্য হলে এরকম ফেরেশতারা এসে বলতে থাকে। এরকম কোন হাদিস আছে নাকি? কথা বলেন, কোন হাদিস আছে? তাহলে কন্যা সন্তান আল্লাহর রহমত নাকি অভিশাপ? কন্যা সন্তান হচ্ছে আল্লাহর রহমত, কন্যা সন্তান হচ্ছে কল্যাণ আর প্রাচুর্যের প্রতীক। যেই যুগে কন্যা সন্তান জন্ম হলে জীবিত অবস্থায় কবর দিয়ে ফেলা হতো, সেই যুগে ইসলাম নারীর অধিকার কেমনে প্রতিষ্ঠা করলো দেখেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, মান আলা জারিয়াতাইনি হাত্তা তাবলুগা দাখালতু আনা ওয়া হুয়া ফিল জান্নাহ ওয়া দাম্মা সিবাবাতি ওয়াল বুসতা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যার দুটি মেয়ে সন্তান রয়েছে, ওই দুটি মেয়ে সন্তানকে পরিপূর্ণ বয়সের আগ পর্যন্ত, অর্থাৎ বিয়ে দেওয়ার আগ পর্যন্ত যারা আদর স্নেহ আর মমতা ভালোবাসা দিয়ে প্রতিপালন করবে, ওই সন্তানের মা বাবা আর আমি বিশ্বনবী কিয়ামতের দিন এভাবে একসাথে জান্নাতে থাকবো। বিশ্বনবী এই দুটি আঙ্গুল একসাথে করে বললেন, এই দুটি আঙ্গুলের মধ্যে যেমন কোনো ব্যবধান নাই, আমি বিশ্বনবী আর ওই সন্তানের মা বাবার জান্নাতে থাকার ভেতরেও কোনো ব্যবধান থাকবে না। সুবহানাল্লাহ। ছেলে সন্তানের বাবার ব্যাপারে এইরকম একটা হাদিস আপনি দেখাতে পারবেন?
যেই যুগে কন্যা সন্তান বা নারীদের কোনো অধিকার ছিল না, সেই যুগে ইসলাম নারীদের অধিকার এভাবেই দিল। এই কথা শুনে একজন সাহাবী বললেন, ওগো আল্লাহর নবী, আমার তো 2টা মেয়ে সন্তান নাই, 3টা আছে। বিশ্বনবী তখন বললেন, মান কানা লাহু 3 বানাতিন ফাসাবারা আলাইহিন্না ওয়া আতা'মাহুন্না ওয়া সাকাহুন্না ওয়া কাসাহুন্না মিন জিদাতিহি কুন্না লাহু হিজাবাম মিনান নারি ইয়াওমাল কিয়ামাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যার 3টি কন্যা সন্তান আছে, যার 3টি কন্যা সন্তান থাকবে, আর কন্যা সন্তান হওয়াকে তার জন্য অপমানজনক বা লজ্জাজনক মনে করবে না, ধৈর্য ধারণ করে তার সামর্থ্য অনুযায়ী ওই কন্যা সন্তানদেরকে খাওয়াবে, পড়াবে, প্রতিপালন করবে, লালন পালন করবে। কন্যা সন্তানগুলোকে লালন পালন করার কারণে এই কন্যা সন্তানগুলো কাল কিয়ামতের দিন তার জাহান্নাম থেকে আত্মরক্ষার প্রাচীর হয়ে যাবে। আমরা কন্যা সন্তানকে আমাদের জন্য মনে করি অনেক সময় অপমানজনক, লজ্জাজনক। অনেকে তো এরকম বলে, হারে আল্লাহ খালি আমারই দেখলো, খালি মেয়ে দেয়। অনেকে দেখা যায় 2টা 3টা মেয়ে হয়ে গিয়েছে, কোনো ছেলে নাই, আফসোস করে বলে আল্লাহ শুধু আমারই পাইল, শুধু মেয়ে দেয়। এরকম মানুষ আমাদের সমাজে আছে না? ভাই, আপনার মতো তো ভাগ্যবান মানুষ আর পৃথিবীতে নাই, আপনার মতো সৌভাগ্যবান মানুষ তো পৃথিবীতে আর নাই। আমি তো এভাবে বলি, যার ঘরে মেয়ে আছে তার ঘরের মধ্যেই জান্নাত রয়েছে। সুবহানাল্লাহ। আপনি মেয়েগুলোকে ভালোভাবে প্রতিপালন করেন, লালন পালন করেন, আপনার জন্য জান্নাত রেখেছেন কে? অনেকে আছে আবার মেয়ের মা বাপকে গালি দেয়, দেখছো অমুকের খালি মেয়ে হয় কিন্তু কোনো ছেলে হয় না, এরকম গালি দেয় না, কিংবা ঠাট্টা উপহাস করে না। এরকমটা করা যাবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যতগুলো ছেলে ছিল, কোনোটা কি বেঁচে ছিল? কেউ বেঁচে ছিল না, তার সব মেয়ে ছিল। এজন্য বিশ্বনবী বলেছেন, খবরদার, সাবধান, মেয়েদের মা বাবাকে গালি দিও না, কারণ আমি নিজেই হচ্ছি মেয়েদের পিতা। সুবহানাল্লাহ। এজন্য কন্যা সন্তান হলে অধৈর্য হওয়া যাবে না। দেখেন, বুখারীতে একটি হাদিস এসেছে, উম্মুল মুমিনিন আমাদের মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা এই হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলেছেন, আমি একদিন ঘরের ভেতরে ছিলাম, একজন মহিলা তার 2টা সন্তান নিয়ে আমার কাছে আসলো, এসে আমার কাছে কিছু সাহায্য চাইলো। তাকে দেওয়ার মতো আমার কাছে তেমন কিছুই ছিল না। আমি তখন ঘর থেকে একটা খেজুর তার জন্য আনলাম। একটা খেজুরই ছিল, একটা খেজুর তাকে দিলাম। লক্ষ্য করে দেখলাম ওই মহিলা নিজে খেজুরটা না খেয়ে খেজুরটাকে 2 ভাগ করে তার 2 মেয়েকে খাওয়ালো। এরপরে মহিলা তার মেয়েদেরকে নিয়ে আমার বাড়ি থেকে চলে গেল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাড়িতে ফিরলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি এই ঘটনা শোনালাম। বিশ্বনবী এই ঘটনা শুনে বললেন, আরে ওই মহিলা কত সৌভাগ্যবতী, 2টি মেয়েকে তার জন্য বোঝা মনে করে নাই। ওই 2টি মেয়ে পর পরেও ধৈর্য ধারণ করে তাদেরকে স্নেহ, মমতা, ভালোবাসা দিয়ে প্রতিপালন করছে। যারা এভাবে তাদের মেয়েদেরকে প্রতিপালন করবে, আমি বিশ্বনবী বলছি, আল্লাহ পাক তাদেরকে জান্নাতের মেহমান বানাবে। এভাবেই কন্যা সন্তানকে যখন জীবিত অবস্থায় হত্যা করা হতো, বিশ্বনবী এসে কন্যা সন্তানদের অধিকার প্রতিষ্ঠা করলেন। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বললেন, ওয়াইদাল মাউউদাতু সুইলাত, সূরা তাকবীরে আল্লাহ বলছেন, ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি দামবিন কুতিলাত, কোন অপরাধে তোমরা এই মেয়েগুলোকে মেরে ফেলছো, কোন অপরাধে তোমরা তাদেরকে হত্যা করে ফেলছো। আল্লাহ তাআলা তাদের কর্মকাণ্ডের নিন্দা করলেন। আর বিশ্বনবীর মাধ্যমে আল্লাহ তাআলা দুনিয়াতে নারী জাতির অধিকার প্রতিষ্ঠা করলেন। সুবহানাল্লাহ। আজ যারা বলে ইসলাম নারীর কোনো অধিকার দেয় নাই, ইসলাম নারীদেরকে বাঁকা চোখে দেখে, ইসলাম নারীকে তেঁতুল বানিয়ে ফেলেছে, কি বলেন? এই ধরনের কিছু প্রগতিশীল ছোকরা বাংলাদেশে আছে না নাই? আছে না নাই? যারা বলে ইসলাম নারীদেরকে কোনো অধিকার দেয় নাই, যারা বলে ইসলাম নারীদেরকে ঘরে থাকতে বলেছে, ইসলাম নারীদেরকে ঘরের মধ্যে আটকায় রাখতে পেরেছে, আসলে এরা এই কথাগুলো এমনি এমনি বলে না, মনের ভেতরে লুচ্চামির খায়েশ আছে। এই খায়েশগুলোকে মেটাবার জন্য তারা এই ধরনের কথাবার্তা বলে নারীদেরকে ঘরের বাইরে নিয়ে আসতে চায়। কারণ নারীরা তো ঘরের বাইরে না আসলে তাদের লুচ্চামির খায়েশ মিটবে না, ঠিক কিনা? কন্যা সন্তান পূজা নয়, বরং কন্যা সন্তান হচ্ছে আল্লাহ তাআলার দেওয়া রহমত। সুবহানাল্লাহ। সন্তান লালন পালনের ক্ষেত্রে বেইনসাফি করা যাবে না। সন্তান লালন পালনের ক্ষেত্রে বেইনসাফি করা যাবে না। ছেলে আছে, মেয়েও আছে। অনেকে দেখা যায় মেয়ের উপরে ছেলেকে একটু বেশি প্রায়োরিটি দেয়, এরকম মা বাবাও আছে।
ছেলে মেয়েদেরকে নিয়ে খাবার খেতে বসছে, তো মাছের মাথাটা সব সময় ছেলেকেই দেয় আর মেয়েকে লেজ দেয়, মুরগির রানটা সব সময় ছেলেকে দেয় আর মেয়েকে ধরেন ছোট ছোট অংশগুলো হাড্ডি টাড্ডি যা আছে এগুলা দেয়। অবশ্যই এই ধরনের মানুষ আপনাদের এলাকায় নাই, মাশাআল্লাহ আপনারাই বলছেন আছে, তার মানে আছে, তাই না? এই যে বৈষম্য, এই বৈষম্যকে ইসলাম করলো না আপনারা করলেন? জবাব দেন। এই বৈষম্য তো ইসলাম করে নাই, এই বৈষম্য সমাজের মানুষ করেছে, এই বৈষম্য আপনারা করেছে। আবু দাউদের বর্ণনায় হাদিস এসেছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানাত লাহু উনসা ফালাম ইউইদহা ওয়া লাম ইউহনিহা ওয়া লাম ইউআসির ওয়ালাদাহু আলাইহা ইয়ানি আদ-যুকুর আদখালাহু আল্লাহুল জান্নাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার কন্যা সন্তান রয়েছে, যার মেয়ে সন্তান রয়েছে, ওই মেয়ে সন্তান হওয়ার পরে মেয়ে সন্তানকে যারা জাহেলি যুগের মতো জীবিত অবস্থায় পুঁতে ফেলে না, কবর দেয় না, আর কন্যা সন্তানকে যারা তুচ্ছ তাচ্ছিল্য করে না, এবং ছেলের উপরে যারা এবং মেয়ের উপরে ছেলেকে যারা প্রাধান্য দেয় না, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই মা বাবাকে আল্লাহ জান্নাতে প্রবেশ করাবেন। এজন্য খবরদার, ছেলে মেয়ের লালন পালনে বেইনসাফি করা যাবে না, এই বৈষম্য করা যাবে না। আপনারা বাজারে যান, বাজার করতে যান, বাজার থেকে আসার সময় ছেলের জন্য চকলেট কিনে আনেন, তাই না? ম্যাঙ্গো বার আনেন, ডেইরি মিল্ক আনেন, কিটকাট আনেন, কত কিছু আনেন, তাই না? তো ছেলের জন্য আগে কিনে, মেয়ের জন্য পরে কিনে। এই ধরনের কিছু বাবা আছে না নাই? ঈদের সময় আসলে দেখা যায় শপিং এর সময় ছেলেটার জন্য আগে কিনে, মেয়ের জন্য পরে কিনে, ছেলের জন্য একটু বেশি দাম দিয়ে নেয়, কারণ ছেলে তো ইনকাম করে খাওয়াবে, ছেলে ইনকাম করে খাওয়াবে, আর মেয়ের জন্য ওই কম দামে যা একটা পয়সা নেয়। দেশের বাইরে যখন সফরে যায়, বিদেশে যখন সফরে যায়, সফর থেকে আসার সময় অনেকের জন্য অনেক কিছু নিয়ে আসে, মেয়ের জন্যও নিয়ে আসে। মেয়ের জন্য নিয়ে আসার পর দেখা যায় লাগেজ খুলে মেয়ের ঘরে নিয়ে যায়, মেয়েরটা সবার পরে নিয়ে যায়। এরকম আছে না? এরকম আছে কিনা? বিশ্বনবীর চরিত্র এমন ছিল না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই তিনি ঘর থেকে বের হয়ে কোথাও সফরে যেতেন, সবার শেষে তিনি তার কলিজার টুকরা মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার সাথে দেখা করতেন, আর সফর থেকে ফিরে এসে হাদিয়ার প্যাকেট নিয়ে সবার আগে তার মেয়ে ফাতেমার সঙ্গে দেখা করতেন। আমরা যে কোনো জায়গা থেকে এসে ঘরে এসে আগে কার সাথে দেখা করি? ছেলেদের সাথে। আর বিশ্বনবীর চরিত্র এমন ছিল না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও থেকে আসলে আগে হাদিয়া, হাদিয়া মানে হচ্ছে গিফট, গিফটের প্যাকেট নিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়ের সামনে আগে হাজির হয়ে যেতেন। সুবহানাল্লাহ। এজন্য ছেলে মেয়ে প্রতিপালনে বেইনসাফি করা যাবে না, এই বৈষম্য করা যাবে না। যদিও আমরা আমাদের সমাজে, আমাদের সোসাইটিতে অনেক বৈষম্য আমরা দেখি, এই বৈষম্য আসলে ইসলাম করেনি, বরং ইসলাম ছেলে মেয়ে লালন পালনে সমান সমান গুরুত্ব দিতে বলেছে। এই বৈষম্যগুলো সমাজে মানুষরা করেছে, এই বৈষম্য ইসলাম করে নাই। ছেলে অসুস্থ হয়েছে, সাথে সাথে নিয়ে একদম সিএসসিআরে চলে গিয়েছে, অ্যাপেলুতে চলে গিয়েছে, তাই না? ইউনাইটেডে চলে গিয়েছে। আর মেয়ে অসুস্থ হয়েছে, ওই যে আশেপাশে হাতুড়ে কিছু ডাক্তার থাকে না, এদের থেকে কিছু ওষুধপত্র এনে খাওয়ালো, অথবা বললো মা গো একটু সবর কর, একটু কি কর, সবর করা। ছেলে অসুস্থ হয়নি, সাথে সাথে মানে তাকে নিয়ে ভালো কোনো হসপিটালে চলে যায়। এই যে বৈষম্য, এই বৈষম্য করতে ইসলাম বলেছে নাকি মানুষ করছে? এটা কি ইসলামের দোষ? বরং ইসলাম বলছে ছেলে মেয়ে প্রতিপালনে কোনো প্রকার বেইনসাফি বা বৈষম্য করা যাবে না। এই ধরনের বেইনসাফি বা বৈষম্য যারা করবে, ওই মা বাবারা জালেম হয়ে আল্লাহর সামনে দাঁড়াবে। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক সমঝ দান করো। দেখেন, ইসলাম কন্যা হিসাবে নারীর অধিকার এভাবে প্রতিষ্ঠিত করুন। শুধু কন্যা হিসাবে নয়, বোন হিসাবেও ইসলাম নারীর অধিকার দিয়েছে। একটি ফ্যামিলিতে ভাই বোন আছে, ভাইরা যেন তাদের বোনদের উপরে বেইনসাফি না করে। অনেক ফ্যামিলিতে দেখা যায় যে ভাই বোন আছে, ভাইরা সবাই মিলে বোনের উপরে জুলুম করে, এরকম আছে না? বোনকে সম্পত্তি দিচ্ছে না, কিংবা বোনকে বিভিন্ন ভাবে কষ্ট রাখতেছে, এরকমও কিছু জালেম ভাই আছে। বিশ্বনবী বললেন, খবরদার, ভাই হয়ে বোনের উপরে জুলুম করো না। তাহলে এভাবে ইসলাম বোন হিসাবে একজন নারীর অধিকার প্রতিষ্ঠা করলো। ভাই হিসাবে কখনো বোনের অধিকার হরণ করা যাবে না, বোনের প্রতি জুলুম করা যাবে না।
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা এই হাদিসটি বর্ণনা করেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা আহাদুম মিন উম্মতি ইয়াহুলু সালাসা বানাতিন আও সালাসা আখাওয়াত ফায়ুহসিনু ইলাইহিন্না ইল্লা কুন্না লাহু সিতরাম মিনান নার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার তিনটি কন্যা সন্তান অথবা যার তিনটি বোন রয়েছে, যেই ভাই তার বোনদের প্রতি অবিচার করে না, জুলুম করে না, যেই ভাই তার বোনের প্রতি জুলুম করে না, অন্যায় করে না, তার অধিকার হরণ করে না, বোনের প্রতি জুলুম না করার কারণে, ইহসান করার কারণে আল্লাহ পাক তাকে কাল কিয়ামতের দিন জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেবেন। তাহলে আপনি ভাই হয়ে কি আপনার বোনের প্রতি জুলুম করবে? করা যাবে? যারা বললেন না তারা মনে হয় করে, কিংবা করার সম্ভাবনা আছে। ভাই হয়ে বোনের উপরে জুলুম করা যাবে? তাহলে ইসলাম বোন হিসাবেও নারী অধিকার দিয়েছে, ঠিক কি না? ইসলাম শিক্ষা ক্ষেত্রেও নারী অধিকার দিয়েছে। দেখেন, আমাদের দিন, আমাদের ধর্ম ইসলাম, এটি জ্ঞানের ধর্ম, এটি বাস্তব ভিত্তিক সায়েন্টিফিক একটি ধর্ম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন সর্বপ্রথম ওয়াহী বা প্রত্যাদেশ আল্লাহর তরফ থেকে সর্বপ্রথম যে ওহী বিশ্বনবীর কাছে এসেছিল, সেটাও জ্ঞান অর্জনের ব্যাপারে। সেই ওয়াহী ছিল, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। আমাদের কিতাব আল কোরআন, এই কিতাবের সর্বপ্রথম নাজিলকৃত আয়াতটি ছিল জ্ঞান অর্জনের ব্যাপারে। যেই মুসলমানদেরকে আল্লাহ তাআলা সর্বপ্রথম ওহী নাজিল করে অর্ডার দিলেন জ্ঞান অর্জনের ব্যাপারে, এখন সেই মুসলমানরা জ্ঞান বিজ্ঞানে গোটা পৃথিবীতে সবচাইতে পিছিয়ে। কথা ঠিক না বেঠিক? আমরা এখন জ্ঞান অর্জনে অনেকটা পিছিয়ে পড়েছি। অথচ ইসলাম সর্বপ্রথম, ইসলামের বাণীটাই ছিল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়তে হবে, পড়াশোনা করতে হবে। পড়াশোনা ছাড়া কিন্তু ভালো মুসলমান হওয়া যাবে না। এই পৃথিবীতে সর্বপ্রথম নারী শিক্ষার কথা বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখবেন আমাদের দেশে কিছু কিছু লোকেরা টক শোতে বুদ্ধি বিক্রি করে করে যারা খায়, বুদ্ধিজীবী, তাই না? রাতের বেলা দেখবেন টক শোতে এসে এমন একটা ভাবসাব নিয়ে কথা বলে, তারা নারী শিক্ষা নিয়ে কথা বলে, নারী অধিকার নিয়ে কথা বলে। অথচ পৃথিবীতে সর্বপ্রথম নারী শিক্ষার কথা যার মুখ থেকে বের হয়েছে তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মুখ থেকে নিশ্চিত সেই বাণী, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। ভালো করে হাদিসটা শুনেন, বিশ্বনবী বলেন নাই যে তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমান পুরুষের জন্য জ্ঞান অর্জন ফরজ, এটা বলেন নাই। বরং বলেছেন মুসলিমিন ওয়া মুসলিমাতিন, পুরুষ হোক নারী হোক সকল মুসলমান নর নারীর জন্য জ্ঞান অর্জন করা ফরজ করে দিয়েছেন কে? জ্ঞান অর্জন করা ফরজ। পুরুষের জন্য যেমন ফরজ, নারীর জন্য তেমন ফরজ। তাহলে যারা বলে ইসলাম নারী শিক্ষার ব্যাপারে অনুৎসাহিত করেছে, এই সকল মানুষগুলাকে আসলে জুতা পেটা করে সাইজ করা দরকার। কারণ এরা বেয়াদবি করতে করতে 90% মুসলমানের দেশে লিমিট ক্রস করে ফেলছে। আর আমরাও অবশ্য বোকাশুকা, জানি না। আমাদের মধ্যে অনেকেই আমরা জানি না যে নারী শিক্ষার ব্যাপারে যে ইসলাম এত কথা বলেছে। বিশ্বনবীর যুগে নারীরা, দেখেন বিশ্বনবীর যুগে নারীরা শিক্ষা ক্ষেত্রে কতটা এগিয়ে ছিল। আপনি যদি বলেন হাদিসে নারীদের অবদান কেমন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে 2210টি হাদিস বর্ণিত হয়েছে। আল্লাহু আকবার, 2210টি হাদিস। আপনি কম মনে করেন? একজন মহিলার কাছ থেকে, আমাদের মা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে 2210টি হাদিস বর্ণিত হয়েছে। অনেক বড় বড় সাহাবীদের শিক্ষিকা ছিলেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা। তাহলে ইসলাম নারী শিক্ষাকে তো অনুৎসাহিত করে নাই। আমরা নারী শিক্ষার পক্ষে, কিন্তু নারীদেরকে শিক্ষাঙ্গনে নিয়ে যাওয়া, শ্লীলতাহানি করে, নারীদেরকে ইফটিজিং করে, আমরা সেই ইফটিজিং আর শ্লীলতাহানির বিপক্ষে। নারীরা শিক্ষাঙ্গনে যাবে, নারীরা স্কুলে যাবে, কলেজে যাবে, ইউনিভার্সিটিতে যাবে, আমরা শিক্ষার পক্ষে। কিন্তু আমার বোনদেরকে স্কুল, কলেজে আর বিশ্ববিদ্যালয়ে নিয়ে যারা ধর্ষণ করে, সেই সকল ধর্ষণকারীদের বিপক্ষে আমরা নারী শিক্ষার বিরুদ্ধে নয়, বরং যেই সকল নরপিশাচ হিংস্র জানোয়াররা আমাদের মা বোনদের ইজ্জতকে শিক্ষাঙ্গনে নষ্ট করে দেয়,
আমরা সেই সকল পরিবেশের বিপক্ষে। আমরা চাই শিক্ষাঙ্গনের সুন্দর পরিবেশ নিশ্চিত হোক। শিক্ষাঙ্গনের সুন্দর পরিবেশ নিশ্চিত হলে আমাদের মা বোনরা শিক্ষাঙ্গনে গিয়ে তারা নিরাপত্তার সাথে জ্ঞান অর্জন করতে পারবে, ঠিক কিনা? এই বিষয়ে আরো সামনে কথা আসবে ইনশাআল্লাহ। তাহলে ইসলাম শিক্ষা ক্ষেত্রেও নারীর অধিকার প্রতিষ্ঠা করলো। ইসলাম বিয়ে শাদীতেও একজন নারীর অধিকার প্রতিষ্ঠা করলো। জাহেলি যুগে তো বিয়ে শাদীই ছিল না। যেই পুরুষের যেই নারীকে ভোগ করার ইচ্ছা হতো, ইচ্ছা মতো সে তাকে ভোগ করতে পারত। কিন্তু ইসলাম আসার পরে বলা হলো না, নারী তোমার কাছে এটা কোনো পণ্য নয়, ভোগের সামগ্রী নয় যে যখনই তুমি চাইবা তাকে ভোগ করতে পারবা। নারী এমন ভোগের পণ্য নয়। ইসলাম বললো যে না, তুমি যদি কোনো নারীকে ভোগ করতে চাও হালাল ওয়েতে করো, সেই নারীকে অবশ্যই বিয়ের মাধ্যমে তোমাকে ভোগ করতে হবে, পবিত্র বন্ধনে আবদ্ধ হওয়ার সিস্টেম ইসলাম করে দিল। কোরআনে কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসা এর 4 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন, ওয়া আতুন নিসা সাদকাতিহিন্না নিহলা। আল্লাহ তাআলা বললেন নারীদেরকে তাদের প্রাপ্য মোহরানা দিয়ে এরপরে তাদেরকে বিয়ে করো। এমনি বিয়ে করা যাবে না। একজন নারীকে, একটি মেয়েকে তার প্রাপ্য মোহরানা দিয়ে তারপরে তাকে বিয়ে করো, এরপরে সে তোমার হলো। একটি পবিত্র বন্ধনে তোমরা আবদ্ধ হয়ে গেলে। যেই যুগে নারীকে পুরুষেরা ইচ্ছে মতো ভোগ করত, সেই যুগে ইসলাম সেই চিত্র পাল্টে দিল। বলল যে না, নারীদেরকে ভোগ্য পণ্য মনে করা যাবে না, বরং বৈবাহিক চুক্তির মাধ্যমে, যেটাকে আমরা বলি আকদুন নিকাহ। আকদুন নিকাহ, আপনারা আকদ বলেন না? আকদ মানে কি? আকদ তো আরবি শব্দ। আকদ এর অর্থ হচ্ছে চুক্তি করা, অর্থাৎ একটি বৈবাহিক চুক্তি সম্পন্নের মাধ্যমে, মোহরানা প্রদানের মাধ্যমে সেই নারীকে তোমরা বিয়ে করে নাও। আর আমাদের দেশে আবার অনেক নারীদেরকে চাপ দিয়ে জোর করে আবার অনেক স্বামীরা মোহরানা মাফও করায় না। এরকম সিস্টেম আছে না? এরকম আছে কিনা? বলে মাফ করে দাও, মাফ করে দাও। কারণ খুশির ঠেলায় আর আবেগের ঠেলায় বলে যা মাফ করে দিলাম, ঠিক আছে। আবার মাফ করে দেওয়ার পর দেখা যায় কোনো কারণে তালাক হয়ে গেলে বলে কি, কোথায় যাও, মোহরানা যা ছিল সব কিছু বুঝায় দাও। এরকম আছে না? তখন সেও বলে কি ব্যাপার, তুমি না মাফ করে দিলা, ওই যে প্রথম দিনে মাফ করে দিছো না? বলতো তো আবেগের ঠেলায় মাফ করে দিয়েছিলাম। কিসের ঠেলায় মাফ করে দিয়েছিলাম? এরকম আছে না নাই? দেখেন এই আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ফাইন তিবনা লাকুম আন শাইইম মিনহু নাফসান ফাকুলুহু হানিআম মারিআ। যদি মন থেকে তোমাকে মাফ করে না দেয়, তাহলে তার সেই মোহরানা তুমি খেতে পারবা। নিষেধাজ্ঞা কার? নিষেধাজ্ঞা কার? মোহরানা আপনার সামর্থ্য থাকলে নগদ দিয়ে দিবেন, বিয়ের আসরে একদম ক্যাশ নগদ দিয়ে দিবেন। এটাই ইসলামিক সিস্টেম ছিল। যদিও বাকি দেখার সিস্টেম আছে, কিন্তু এটা উত্তম নয়। তো নগদ কেমনে দিবে? আমাদের সমাজটাও এমন, আমাদের সমাজটাও এমন, মোহরানাকে এখন ছেলেদের উপরে চাপিয়ে দেয়। কথা ঠিক না বেঠিক? 15 লক্ষ দিতে হবে, 20 লক্ষ দিতে হবে। বিয়ের আসরে পরে শোনাচ্ছে অমুকের ছেলে অমুকের মেয়েকে 30 লক্ষ টাকা মোহরানা দিয়ে বিয়ে করছে। 30 টাকাও কিন্তু দেয় নাই, 30 টাকাও দেয় না। আপনাদের চট্টগ্রামে আবার এটা বেশি, এটা তো ফ্যাশন শো হয়ে গেছে। কার বিয়েতে কত টাকা মোহরানা দেওয়া হলো? পরে শোনাইছে যিনি বিয়ে পড়ান, পরে শোনাচ্ছে অমুকের ছেলে অমুকের মেয়েকে 50 লক্ষ টাকা দেনমোহর দিয়ে বৈবাহিক চুক্তিতে আবদ্ধ হয়েছেন। দেখা গিয়েছে 50 লক্ষ তো দূরের কথা, 50 পয়সাও তাকে দেয়নি। সব ফুটানি, ঠিক কিনা? এই ফুটানি করতে আপনাকে কে বলছে? এজন্য যে সকল যুবক ভাইয়েরা বিয়ে শাদী করেন নাই, যেই মেয়ের মা বাবা এরকম চাপিয়ে দেয়, ওই মেয়েকে আপনার বিয়ে করারও দরকার নাই, ফেলে দেন, আপনি অন্য জায়গায় যান। মেয়ের কি অভাব আছে? আপনার সামর্থ্য আছে 25,000 টাকা দেওয়ার, 25,000 টাকা দিয়ে আপনি বিয়ে করেন। এটাই ইসলাম, এটাই ইসলাম। মোহরানা চাপিয়ে দেওয়া এটাই ইসলাম নয়, এটা আপনাদের বাপ দাদার থেকে আসা কুসংস্কার। এটা ইসলাম নয়, এটা আপনাদের দাদা, আপনাদের বাবা, আপনাদের পূর্বপুরুষদের থেকে আসা কুসংস্কার। এই কুসংস্কারের মাধ্যমে সমাজ ব্যবস্থা নষ্ট হয়ে যাচ্ছে। আর আমাদের ছেলেমেয়েরা বিবাহের পরিবর্তে তারা জেনার রাস্তা খুঁজে নিয়েছে। জেনার বিচারের জন্য কিন্তু আমাদের সমাজের গার্ডিয়ানরাও দায়ী। সঠিক সময়ে বিয়ে দিচ্ছে না, আবার বিয়ের মধ্যে মোহরানা চাপিয়ে দিচ্ছে। এক ভাইকে ওই দিন পেলাম 38 বছর বয়স হয়ে গিয়েছে, চুল টুল পেকে গিয়েছে, অনেক বছর পরে দেখা। বললাম কি ব্যাপার ভাই, বাচ্চা কাচ্চা কয়টা হইলো?
বলে কি বলেন ভাই, বাচ্চা কাচ্চা তো দূরের কথা, আপনার ভাবি কেউ ঘরে এখনো আনে নাই। দেখেছেন অবস্থা? বললাম সমস্যা কি, পার্সোনালি আলাপ বললাম, বোঝা গেল শেষ পর্যন্ত আলাপ করে শেষ পর্যন্ত ক্লিয়ার হলাম এই মোহরানার চাপাচাপি আর বিয়েতে যে নীরব যৌতুক আছে, নীরব যৌতুক চলে এখন। নীরব যৌতুকটা কেমন, কিছু চায় না, তবে খুশি হয়ে যা দেন, খুশি হয়ে যা দেন। না দিলে আবার ওই মেয়েটার উপরে, নতুন বউটার উপরে মানসিক অত্যাচার চালায়। আবার কোনো জায়গায় তো কোনো কিছু নরপিশাচরা দৈহিকভাবে নির্যাতন চালায়। এরকম চিত্র আমাদের সমাজে আছে না নাই? নীরব যৌতুক আমরা চালু করে দিয়েছি। এখন ব্যাপারটা হচ্ছে যে না এমন যে যার ঘরে মেয়ে আছে বেচারা ঠেকছে, মেয়েটাকে নিয়ে ঠেকছে। তো কারণ একটা মেয়েকে বিয়ে দিতে গেলে যদি এরকম নীরব যৌতুক দিতে হয়, একেবারে ঘরের বদনা থেকে নিয়ে এসি পর্যন্ত সব যদি দিতে হয়, এখানেই তো কয়েক লক্ষ টাকা, মিনিমাম 7-8 লক্ষ টাকা চলে গেল। এরপরে তো আবার মোহরানা আছে, এরপরে মানুষ খাওয়ানো আছে। যদিও করোনার কারণে এতদিন এগুলো ছিল না, তাই না? এখন আস্তে আস্তে আবার শুরু হয়ে গেছে। অনেক এলাকায় তো আমার আছে, আমার কিন্তু 1000 লোক আসবে। তো 1000-এর কথা বলে 500 নিয়ে আসলে, 500 লোক নিয়ে আসবে বলে 500 তো আসে নাই, ওই 500 লোকদের টাকা দিয়ে দাও, এরকম আবার জোর করে টাকা নেয়। এগুলো আপনাদের চট্টগ্রামে নাই? এগুলো নাই? এটাই ইসলাম নাকি আপনাদের তৈরি করা কুসংস্কার? এটি আপনাদের তৈরি করা কুসংস্কার। এই কুসংস্কারের কারণে সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। এগুলো করা যাবে না। যার যতটুকু সামর্থ্য আছে, সামর্থ্যের আলোকে সে মেহমানদারি করবে। এরকম আপনি চাপিয়ে দিতে পারেন না। বিয়েতে মোহরানা চাপিয়ে দেওয়া যাবে না, এটা ঠিক নয়। ইসলাম এটাকে সাপোর্ট করে না, ইসলাম এটাকে সাপোর্ট করে না। কি আর বলবো, দুঃখের কথা। 5 ওয়াক্তের নামাজি তার মেয়েকে যখন বিয়ে দেয়, লোকটা দেখা যায় তার মেয়ের বিয়ের সময়ও মোহরানা চাপিয়ে দিচ্ছে। এইরকম নামাজি মানুষও আছে না নাই? কিসের নামাজ পড়েন আপনি? কিসের নামাজ পড়েন আপনি? 5 ওয়াক্ত আল্লাহকে সাজদাও দেন, আবার মোহরানা আরেকজনের উপরে চাপিয়ে দেন। এটা কোথায় পেয়েছেন আপনি? এরকম করা যাবে না। আল্লাহ আমাদেরকে হেদায়েত দাও। তাহলে যেই সমাজে নারীর ইজ্জত ছিল না, সম্মান ছিল না, বিয়ে শাদীতে অধিকার ছিল না, ইসলাম আসার পরেই নারীদেরকে বিয়ে শাদীতে অধিকার নিশ্চিত করলো, ঠিক কি না? এরপরে ইসলাম নারীকে স্ত্রী হিসাবে অধিকার নিশ্চিত করলো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা এর 187 নম্বর আয়াতে বললেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুম। তোমাদের স্ত্রী হচ্ছে তোমাদের পোশাক, আর তোমরা হচ্ছে তোমাদের স্ত্রীদের পোশাক। সুবহানাল্লাহ। পোশাকের কাজ কি? পোশাকের কাজ হচ্ছে দেহকে ঢেকে রাখা। স্বামী স্ত্রীর জন্য পোশাক, স্ত্রী স্বামীর জন্য পোশাক মানে হচ্ছে স্বামী স্ত্রী একজন আরেকজনের চরিত্র সতীত্বের হেফাজত করে, যৌন চাহিদাকে হেফাজত করে, ঠিক কি না? এই জন্য আল্লাহ তাআলা বললেন, তোমরা নারী পুরুষ একজন আরেকজনের পোশাক। স্ত্রীদের উপরে জুলুম করা যাবে না, দাস দাসীর মতো আচরণ করা যাবে না, তাকে সম্মান করতে হবে, তার অধিকার তাকে দিতে হবে। এই জন্য কোরআন কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা এর 228 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন, ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফি ওয়ালিররিজালি আলাইহিন্না দারাজা ওয়াল্লাহু আজিজুন হাকীম। আল্লাহ তাআলা বললেন, নারীর উপরে যেমন পুরুষের অধিকার রয়েছে, অর্থাৎ স্ত্রীর উপরে যেমন স্বামীর হক রয়েছে, তেমনি স্বামীর উপরে স্ত্রীরও কিছু হক রয়েছে। সুতরাং আপনি আপনার স্ত্রীর সাথে দুর্ব্যবহার করতে পারবেন না। কিছু লোক এমন আছে, বিয়ে করার পর সে নবাব সলিমুল্লাহ আর বউকে বানিয়েছে কাজের মেয়ে সরিনা। এরকম আছে না? নাই? হ্যাঁ, এরকম আছে না? আপনাদের মতো থাকতে পারে এরকম 2-1 জন। বউয়ের সাথে দুর্ব্যবহার করে, ভালো করে কথা বলে না, তাকে সময় দেয় না, তার সাথে হাসি মুখে কথা বলে না। এটা তো ইসলাম নয়। ইসলাম বলছে, আল্লাহ তাআলা বলছেন যে তোমাদের স্ত্রীদের সাথে তোমরা বিল মারুফ, উত্তম আচরণ করো, তাকে সম্মান করো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খায়রুকুম খায়রুকুম লিআহলিহি ওয়া আনা খায়রুল লিআহলি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সেই লোকটাই শ্রেষ্ঠ যে তার স্ত্রীর কাছে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। তোমাদের মধ্যে সেই উত্তম যে তার বউয়ের কাছে উত্তম।
কারণ আপনি কত বড় ইমানদার আর কত খারাপ এটা আপনার বউয়ের চাইতে কিন্তু ভালো আর কেউ জানে না। এই জন্য বিশ্বনবী বললেন যে তার স্ত্রীর কাছে উত্তম সে সবার কাছেই উত্তম। মনে রেখো আমি আমার স্ত্রীদের কাছে উত্তম। সুবহানাল্লাহ। স্ত্রীদের সাথে দুর্ব্যবহার করা যাবে না। অনেকে তো আছে বউকে পিটায়, আছে না এরকম? বউকে যারা পিটায়, বউয়ের উপর যারা হাত তুলে, পৃথিবীতে এদের মতো নাদান, এদের মতো কুলাঙ্গার আর একটাও হতে পারে না। সে যদি আপনার সাথে দুর্ব্যবহার করে, খারাপ আচরণ করে, আপনি তাকে বুঝান, প্রয়োজনে বিছানা আলাদা করে দেন। শাস্তি দেওয়ার অনেক সিস্টেম আছে, কিন্তু তার গায়ে আপনি হাত তুলেন কেন? এমনটা করা যাবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদের সাথে সুন্দর আচরণ করে স্ত্রীদের সাথে কেমন আচরণ করবেন তার গোটা উম্মতের জন্য সেই নমুনা রেখে গিয়েছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদের সাথে এত ভালো আচরণ করতেন, এত সুন্দর আচরণ করতেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে হাদিস এসেছে, তিনি বলেছেন সারাদিন কাজ শেষে যখন বিশ্বনবী ঘরে ফিরে আসতেন, ঘরে ফিরে আসার পর যদি বিশ্বনবী দেখতেন রান্না বান্না বা খাবার এখনো প্রস্তুত হয় নাই, বিশ্বনবী কোনোদিনও রাগ করতেন না, তার স্ত্রীদের সাথে দুর্ব্যবহার করতেন না, বরং ক্লান্ত শরীর নিয়ে স্ত্রীদের সাথে রান্না বান্নার কাজে তিনি সহযোগিতা করতেন। কি আচরণ, কি ক্যারেক্টার দেখেছেন আপনি তো সারাদিন অফিসের কাজ শেষে, ব্যবসা বাণিজ্য বা আপনার কাজ শেষে বাড়িতে ফিরে এসে যদি দেখেন যে বউ এখনো রান্না করে নাই, তখন তো তুমি বাদ দিয়ে তুই বলা শুরু করে দেন, কিরে তুই কি করস সারাদিন, এখনো কি রান্না বান্না করতে পারিস নাই? এরকম আসলে নাই, দুর্ব্যবহার শুরু হয়ে যায়। আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাদিন কাজ শেষে ঘরে ফিরে এসেছেন ক্লান্ত শরীর নিয়ে, এখনো রান্না বান্না হয় নাই, খাবার দাবার হয় নাই, রাগ করেন নাই, বরং রান্না বান্নার কাজে স্ত্রীদেরকে সহযোগিতা করেছেন। সুবহানাল্লাহ। স্ত্রীদের সাথে তিনি কত বেশি রোমান্টিক ছিলেন, কত সুন্দর আচরণ করতেন দেখেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন আমার কোলে মাথা রেখে বিশ্বনবী আমাকে গল্প শোনাতেন। বিশ্বনবী কি শোনাতেন? গল্প শোনান আপনারা? গল্প শোনাতেন। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদেরকে আদর করে করে বিভিন্ন নামে ডাকতেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে মাঝে মাঝে আদর করে হুমায়রা ডাকতেন, আবার মাঝে মাঝে আয়েশ ডাকতেন, মাঝে মাঝে হুমায়রা ডাকতেন। আপনি আপনার ওয়াইফকে বিভিন্ন নামে ডাকেন, কোনো অসুবিধা আছে? হ্যাঁ, বিয়ের আগে দেখা যায় যে কত কিছু। আমি দেখলাম হালি শহরে একটা রেস্টুরেন্ট হয়েছে, বাবু খাইছ? দেখেন নাই আপনারা? দেখেছেন অবস্থা? আমরা আমাদের ছেলেদেরকে বলি বাবু খাও, বাবা খাও, তাই না? কি এক জামানা আসলো, এখন মেয়ে ছেলেকে বলে বাবু। এখন মেয়ে ছেলেকে কি বলে? আস্তাগফিরুল্লাহ, মাআযাল্লাহ। তো দেখেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর করে তার স্ত্রীদেরকে কত সুন্দর সুন্দর নামে ডাকতেন, আয়েশ ডাকতেন, হুমায়রা ডাকতেন। আপনিও আপনার স্ত্রীকে আদর করে আপনার পছন্দের নামে ডাকতে পারেন, কোনো অসুবিধা নাই। পূর্ণিমার চাঁদের রাতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, প্রিয়তমা স্ত্রী আমার, চলো আমরা আজকের এই চাঁদনি রাতে ঘরের বাহিরে গিয়ে কিছুক্ষণ গল্প করি। ঘরের বাহিরে যাওয়ার পর আম্মা জান আয়েশাকে বললেন, প্রিয়তমা স্ত্রী আমার, চলো আমরা একটু দৌড় প্রতিযোগিতা করি, দেখি কে কার আগে দৌড়িয়ে ফার্স্ট হতে পারে। বিশ্বনবী ইচ্ছা করে আয়েশার কাছে হেরে গেলেন, কারণ বিশ্বনবী যদি চান তাকে হারানোর ক্ষমতা কি আকাশ বা দুনিয়ার কারো আছে নাকি বলেন? বিশ্বনবী তার স্ত্রীকে খুশি করার জন্য হেরে গেলেন। কিছুদিন পর আবার চাঁদনি রাতে আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে নিয়ে বের হলেন, বললেন চলো আজকে আবার আমরা দৌড় প্রতিযোগিতা করি। বিশ্বনবী সেই দিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে কোনো প্রকার সুযোগ না দিয়ে তিনি ফার্স্ট হয়ে গেলেন। ফার্স্ট হয়ে তিনি বললেন, আয়েশা গো, সেই দিন যে তুমি আমাকে হারিয়েছিলা, আজকে তোমাকে হারিয়ে তার প্রতিশোধ আমি নিলাম। সুবহানাল্লাহ। স্বামী স্ত্রীদের মধ্যে এই ধরনের সুন্দর সম্পর্ক থাকার দরকার আছে না নাই? আজ আমাদের সংসারগুলো নষ্ট হয়ে যাচ্ছে, স্বামী স্ত্রীদের মধ্যে মহব্বত নাই, ভালোবাসা নাই। কারণ দেখা যায় স্বামী তার স্ত্রীকে সময় দিচ্ছে না, সম্মান করে কথা বলছে না, সময় দিচ্ছে না, ভালো করে তাকায় না। বিয়ের পর কয়েকদিন তাকাইলো, একটু সময় দিল, এরপরে আর সময়ও দেয় না। এই জন্য আমাদের সমাজে এখন বিবাহ বিচ্ছেদ বাড়ছে, পরিবারগুলো নষ্ট হয়ে যাচ্ছে, পরকীয়া বাড়ছে, সমাজ ব্যবস্থা এভাবে নষ্ট হয়ে যাচ্ছে। সারাদিন তার বউয়ের দিকে একবার
তাকায়ও না। তার বউ তার জন্য সাজলো, কত সুন্দর করে সে সাজগুজ করে তার সামনে আসলো, একবার তাকায়ও না, একবার তাকাবে না। এই যে আপনি আপনার ওয়াইফের প্রশংসা করলেন না, আপনার ওয়াইফ সাজলো, সাজগুজ করলো, আপনি প্রশংসা করলেন না, অটোমেটিক্যালি তার মন খারাপ হয়ে যেতে পারে। তার এই সাজগুজ যদি আমার পাশের বাড়ির আপনার কোনো ছোট ভাই দেখে ফেলে, সে কিন্তু কমেন্ট করে বসবে, ভাবি আপনারা কিন্তু হ্যাভি লাগতেছে, কমেন্ট করবে না? এই কমেন্টের মধ্যে ঝামেলা আছে না নাই? ঝামেলা আছে না নাই? কিন্তু আপনার ওয়াইফকে আপনি যাই বলেন, যত প্রশংসা করেন, আপনাদের দাম্পত্য জীবনে বারাকা আর নেয়ামত বাড়িয়ে দিবেন কে? যেন সব সময় আপনার ওয়াইফের প্রশংসা করবেন, তাহলে আপনার দাম্পত্য জীবনে, আপনার বৈবাহিক জীবনে স্বামী স্ত্রীদের মধ্যে যে মধুর সম্পর্ক রয়েছে, যে দাম্পত্য জীবন রয়েছে, পবিত্র বন্ধন রয়েছে, সেই পবিত্র বন্ধনে নিয়ামা আর বারাকা ঢেলে দিবেন কে? স্ত্রী হিসাবে এভাবে ইসলাম নারীর অধিকার সুপ্রতিষ্ঠিত করলেন। যে সকল দেশে ইসলাম নাই, দেখেন কি অবস্থা। বিবাহিত নারীর অবস্থা কি দেখেন, বিয়ে করে ফেলেছে, এরপরে আরো 10টা বয়ফ্রেন্ড নাকি আছে, তাইলে আর বিয়ে করার দরকার ছিল? কথা কন না কেন, দরকার ছিল? অধিকার নাই, মর্যাদা নাই, সম্মান নাই এদের। কিন্তু ইসলাম স্ত্রী হিসাবে একজন নারীর অধিকার এভাবেই সুপ্রতিষ্ঠিত করে নিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। শুধু তাই নয়, বিধবা নারী যারা, যাদের স্বামী মারা গিয়েছে, সেই সকল বিধবা নারীদেরকেও ইসলাম যথাযথ সম্মান দিয়েছে, তাদের অধিকার সুনিশ্চিত করেছে। বিধবা নারী, কোন বিধবা নারীর যদি স্বামী মারা যায়, ওই মহিলা ইদ্যত পরিপূর্ণ করার পর সে চাইলে আবার বৈবাহিক বন্ধনে আবদ্ধ হতে পারবে। পৃথিবীতে এখনো বহু ধর্ম এমন আছে যারা বিধবা নারীর জন্য আর কোনো বিয়ের ব্যবস্থা করা হয় না, সমাজের অবলা নারী হিসেবে তাদেরকে গণ্য করা হয়। কিন্তু আমার ইসলাম কত সুন্দর দেখেন, বিধবা নারীদের অধিকার প্রতিষ্ঠা করলো। কোরআনে কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা এর 234 নম্বর আয়াতে আল্লাহ পাক সুন্দর করে বললেন, ওয়াল্লাযীনা ইউতাওয়াফাউনা মিনকুম ওয়া ইয়াযারুনা আযওয়াজান ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না আরবা'আতা আশহুরিন ওয়া আশরা ফাইযা বালাগনা আজালাহুন্না ফালা জুনাহা আলাইকুম ফীমা ফাআলনা ফী আনফুসিহিন্না বিল মা'রুফ ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। আল্লাহ পাক বলেন, তোমাদের মধ্যে যারা ওয়াইফ বা স্ত্রীকে রেখে মারা যায়, সেই স্ত্রী যদি চায় তাহলে 4 মাস 10 দিন ইদ্যত পালন করার পরে সে চাইলে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হতে পারবে। এই আইনটা কার? এই ঘোষণাটা কার? তাহলে বিধবা নারীদেরকেও ইসলাম অধিকার দিল নাকি দেয় নাই? বিধবা নারীদেরকেও ইসলাম অধিকার দিয়েছে, আবার বিয়ে করার অধিকার দিয়েছে। আবার আমাদের বিশেষ করে বাংলাদেশের অনেক দাঁড়িয়ে আছেন, আমাদের দেশের নারীদের অভ্যাস খুবই ভালো। দেখা যায় বিধবা হয়ে যাওয়ার পর শুধুমাত্র সন্তানদের দিকে চেয়ে আর নতুন বিবাহ বন্ধনে আবদ্ধ হয় না। এইরকম নারীও আছে না নাই? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সকল নারীদের ব্যাপারে সুসংবাদ দিয়ে বলছেন, বুখারীর বর্ণনা, আবু দাউদের বর্ণনা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনা ওয়া ইমরাআতু সাফাউল খাদ্দাইনি কাহাতাইনি ইয়াউমাল কিয়ামাহ ওয়া দাম্মাস সিবাবাতি ওয়াল বুসতা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি আর ওই মহিলা গাল মলিনকারী মহিলা। হাদিসের ব্যাখ্যা এসেছে, গাল মলিনকারী মহিলা মানে হলো ওই মহিলা যেই মহিলার স্বামী মারা গিয়েছে, স্বামী মারা যাওয়ার পর হাবাসাত নাফসাহা আলা ইয়াতামাহা হাত্তা বানু আও মাতু, তার সন্তানদের দিকে চেয়ে নতুন কোনো বৈবাহিক বন্ধনে আবদ্ধ হয় নাই, বরং সন্তানদের জন্য তার এই চাওয়া পাওয়া বিসর্জন দিয়েছে, সন্তান লালন পালনে মনোযোগী হয়েছে। বিশ্বনবী বললেন, ওই মহিলা আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন এভাবে একসাথে 2টি আঙ্গুল একত্রিত করে বললেন, এভাবে একসাথে আমরা জান্নাতে থাকবো। তাহলে বিধবা নারী যারা সন্তানদের দিকে তাকিয়ে, এরকম মহিলা আমাদের দেশে আছে না? শুধুমাত্র ছেলে মেয়েদের দিকে তাকিয়ে, আর বিয়ে করে নাই, ছেলে মেয়েদের জন্য তার জীবন উৎসর্গ করলো। বিশ্বনবী বললেন, ওই মহিলা আমার সাথে বেহেশতে থাকবে। সুবহানাল্লাহ। এভাবে ইসলাম বিধবা নারীর অধিকার দিল। ইসলাম মা হিসাবে নারীর অধিকার
প্রতিষ্ঠা করেছে। মা হিসাবে ইসলাম নারীর অধিকার প্রতিষ্ঠা করেছে। একজন সাহাবী এসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, মান আহাক্কুন নাসু বিহুসনি সাহাবাতি, ওগো আল্লাহর নবী, আমার কাছ থেকে সবচাইতে ভালো ব্যবহার কে পাবেন? বিশ্বনবী তখন বললেন, উম্মুক, তোমার মা। সাহাবী বললেন, সুম্মা মান, তারপরে কে? বিশ্বনবী বললেন, উম্মুক, তোমার মা। সাহাবী আবার বললেন, সুম্মা মান, তারপরে কে? বিশ্বনবী বললেন, উম্মুক, তোমার মা। এবার সাহাবী 4 নম্বর, এবার চতুর্থবার প্রশ্ন করলেন, সুম্মা মান। বিশ্বনবী বললেন, আবুকা, তোমার বাবা। এভাবে বাবা আর মায়ের ব্যাপারে কথা বলতে গিয়ে বাবার চাইতে মায়ের হক আল্লাহ রাসূল 3 গুণ বেশি বাড়িয়ে দিয়েছে। বাপের চাইতে মায়ের হক, মায়ের অধিকার কয় গুণ বেশি? কেন 3 গুণ বেশি? বাবার চেয়ে মায়ের অধিকার কেন 3 গুণ বেশি? আপনারা রাগ করলেন নাকি? আবার আপনাদেরও তো মা আছে, মা আছে না? বাবার চাইতে মায়ের অধিকার কেন 3 গুণ বেশি? কারণ আমাদের মা 3টি যন্ত্রণা, 3টি কষ্ট, এমন 3টি কষ্ট, এমন 3টি যন্ত্রণা সহ্য করেছেন যা এই পৃথিবীর কোনো বাবারা করে না বা করে নাই। সেই 3টি যন্ত্রণা, সেই 3টি কষ্ট হলো, নাম্বার 1 গর্ভধারণের যন্ত্রণা। গর্ভধারণ পুরুষ করে না নারী করে? বাবা করে না মা করে? 1 নাম্বার হচ্ছে গর্ভধারণের যন্ত্রণা, আর 2 নাম্বার হলো ডেলিভারির যন্ত্রণা, 3 নাম্বার হলো সন্তানকে দুধ পান করানো। এই 3টি কষ্ট মা বেশি সহ্য করেছে। এই জন্য হকের বেলায় আল্লাহ পাক বাবার চাইতে মায়ের হক 3 গুণ বেশি বাড়িয়ে দিলেন। কোরআনে কারীমের 46 নম্বর সূরা সূরাতুল আহকাফের 15 নম্বর আয়াতে আল্লাহ পাক বাবা আর মায়ের সাথে যেন সন্তানরা উত্তম আচরণ করে সেই নির্দেশ দিতে গিয়ে বাবার খেদমতের চেয়ে মায়ের খেদমত একটু বেশি করার কথা বলেছেন। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহান ওয়া ওয়াদাআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। আল্লাহ পাক বলেন, আমি দুনিয়ার সকল মানুষকে ওসিয়ত করছি, এই নির্দেশ দিচ্ছি, তারা যেন তাদের মা বাবার সঙ্গে ইহসান করে সুন্দর আচরণ করে, তবে বিশেষ করে যেন মায়ের সাথে একটু বেশি সুন্দর আচরণ করে, মায়ের খেদমত যেন একটু বেশি করে। কারণ মা তাকে কষ্টের পর কষ্ট, যন্ত্রণার পর যন্ত্রণা সহ্য করে গর্ভধারণ করেছেন। এরপরে মা তার সন্তানকে ডেলিভারি করেছেন, এরপরে তাকে আবার 2 বছর বুকের দুধ পান করিয়েছেন। কোরআন কারীমের 31 নম্বর সূরা সূরা লোকমানের 14 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আরো সুন্দর করে বললেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইন আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। আল্লাহ পাক বলেন, আমি তোমাদেরকে তোমাদের মা বাবার সাথে সুন্দর আচরণ করার আদেশ দিচ্ছি, ওসিয়ত করছি। তোমাদের মা বাবার সাথে ইহসান করো, সুন্দর আচরণ করো, মা বাবার খেদমত করো, তবে বিশেষ করে মায়ের খেদমত একটু বেশি করো। কারণ তোমাদের মা তোমাদেরকে 10 মাস 10 দিন কষ্টের পর কষ্ট, যাতনার পর যাতনা সহ্য করে তোমাদেরকে গর্ভধারণ করেছে, এরপরে ডেলিভারির এমন কঠিন যন্ত্রণা সহ্য করেছে। চিকিৎসা বিজ্ঞান বলছে একজন মানুষ সর্বোচ্চ 20 থেকে 25 ইউনিট ব্যথা সহ্য করার ক্ষমতা রাখে, কিন্তু মা যখন সন্তানকে ডেলিভারি করে তখন 20 আর 25 নয়, 50 থেকে 55 ইউনিট ব্যথা সহ্য করে। আল্লাহু আকবার! এই যন্ত্রণা কত কষ্টসাধ্য এটা তো পৃথিবীর কোনো পুরুষ মানুষ বুঝবে। এই জন্য আল্লাহ তাআলা বললেন, মায়ের খেদমত একটু বেশি করো। তাহলে ইসলাম মা হিসাবেও নারীর মর্যাদা দিয়েছে কি দেয় নাই? একজন সাহাবী এসে বললেন, ওগো আল্লাহর নবী, ওগো আল্লাহর নবী, নাসাঈতে হাদিসটি এসেছে, ইবনে মাজায় হাদিস এসেছে। একজন সাহাবী বললেন, ওগো আল্লাহর নবী, আমি আপনার সঙ্গে জিহাদে যেতে চাই। বিশ্বনবী বললেন, হাল্লাকা মিন উম্মিন, তোমার কি মা আছেন নাকি? ওই সাহাবী তখন বললেন, আমার তো মা এখনো বেঁচে আছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ফালজিমহা ফাইন্নাল জান্নাতা তাহতা রিজলাহা। বিশ্বনবী বললেন, তোমার যদি মা বেঁচে থাকে তাহলে জিহাদ করার দরকার নাই, জিহাদের ময়দানে যাওয়ার চাইতো মায়ের খেদমতের গুরুত্ব বেশি, কারণ তোমার মায়ের পায়ের তলায় আল্লাহর বেহেশত রয়েছে। আপনার মায়ের পায়ের তলায় আপনার
বেহেশত রয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আমরা পুরুষ মানুষ, আমাদের পায়ের তলায় জুতা থাকে, আর নারী মায়ের জাতি, সম্মানের জাতি, এরা এদের পায়ের তলায় আল্লাহ তাআলা তার বেহেশত রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো ইসলাম নারীকে অধিকার দেয় নাই, মর্যাদা দেয় নাই, তো কে দিয়েছে? ইসলাম নারীকে এত মর্যাদা দিয়েছে, নারীর পায়ের তলায়, মায়ের পায়ের তলায় আল্লাহ তাআলা বেহেশত রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই নারীরা কত অবদান রেখেছে। এই নারীদের পেট থেকেই তো এই পৃথিবীর দুইজন পয়গাম্বার ছাড়া, আদম এবং ঈসা ইবনে মারইয়াম আলাইহিমুস সালাম, এই দুইজন ছাড়া পৃথিবীর সকল নবীরাই তো তাদের মায়ের পেট থেকে এসেছেন, ঠিক কি না? মায়েদের অবদান কত বেশি। মা হিসাবে এভাবে ইসলাম নারীর অধিকার দিল। ইসলাম নারীকে সম্পত্তিতেও অধিকার দিল। ল অফ ইনহেরিটেন্স, উত্তরাধিকার আইন ইসলাম ঠিক করে দিল। মেয়েদেরকে, নারীদেরকে, মহিলাদেরকে সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করা যাবে না। কোরআনে কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসা এর 19 নম্বর আয়াতে আল্লাহ পাক সুন্দর করে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াহিল্লু লাকুম আন তারিসুন নিসা কারহা। আল্লাহ তাআলা বলছেন তোমাদের জন্য এটা বৈধ নয়, হে ঈমানদাররা, তোমাদের জন্য এটা হালাল নয়, এটা বৈধ নয় যে তোমরা নারীদের উপরে জোর করে ওয়ারিশ হয়ে যাবা, অর্থাৎ নারীদের সম্পত্তি তোমরা জোর করে দখল করে নিবা, এটা তোমাদের জন্য বৈধ নয়। কোরআনে কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসা এর 7 নম্বর আয়াতে আল্লাহ পাক আরো সুন্দর করে বললেন, লিররিজালি নাসিবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন ওয়ালিন নিসাই নাসিবুম মিম্মা তারাকাল ওয়ালিদাইনি ওয়াল ওয়ালিদানি ওয়াল আকরাবুন মিম্মা ক্বাল্লা মিনহু আও কাসরা নাসিবান মাফরুদা। আল্লাহ তাআলা বললেন তোমাদের বাপ দাদা, তোমাদের বাপ, তোমাদের বাবা এবং তোমাদের মা বাবা এবং তোমাদের নিকটাত্মীয়দের রেখে যাওয়া সম্পত্তিতে পুরুষের যেমন হক রয়েছে, নারীদেরও তেমন হক রয়েছে। মিরাস, মাওয়ারিস বা ফারাইদ অথবা ল অফ ইনহেরিটেন্স, উত্তরাধিকার আইনের আলোকে আল্লাহর দেওয়া সেই সম্পদ বন্টনের আইনের ভিত্তিতে নারীদেরকে তাদের প্রাপ্য দিয়ে দাও। অনেক বাবা আছেন, অনেক বাবা আছেন মেয়েদেরকে সম্পদে ঠকান, এরকম আছে না? 4 ছেলে 2 মেয়ে, এখন সম্পদ আছে মনে করেন 20 একর। আপনারা একর বুঝেন তো? গন্ডা বুঝেন? গন্ডা মনে করেন 20 গন্ডা জমি আছে, আর 4 ছেলে 2 মেয়ে। এখন খুব সুন্দর হিসাব করে 4 5 20, 4 5 কত হয়? 20। প্রত্যেক ছেলেকে 5 গন্ডা করে বা 5 একর করে করে ভাগ করে দেয়। মেয়েদেরকে কিছুই আর দেয় না। বিয়ের সময় বলে, মা গো তোকে তো অনেক আদর স্নেহ দিয়েছি, অনেক কিছুই দিয়েছি, তো তোমাকে তো কিছু আর দিতে পারলাম না, তোমাকে শুধু দোয়া দিলাম। কি দিলাম? এরকম দোয়া দিয়ে বাপ তার মেয়েকে তার বাড়ি থেকে বের করে দেয়। এরকম বাবা মনে হয় চট্টগ্রামে নাই, বাংলাদেশে নাই, আছে? যেই সকল বাবারা তার মেয়েদেরকে সম্পত্তিতে ঠকাবে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই বাবা কিয়ামতের দিন জালেম হয়ে হাসরের ময়দানে দাঁড়াতে হবে। নাউযু বিল্লাহি মিন। আপনার নামাজ, রোজা, তাহাজ্জুদ, হজ সব বিফলে চলে যাবে যদি আপনি মেয়েকে ঠকান। ইসলামী উত্তরাধিকার আইনের ভিত্তিতেই আপনাকে সম্পদ বন্টন করে দিতে হবে, না দিলে আযাব আছে না নাই? এরকম কাজ করা যাবে না। আল্লাহ আমাদেরকে সঠিক সমঝ দান করুন। এভাবে ইসলাম নারীকে সব জায়গায় অধিকার দিয়েছে। নারীরা চাকরি করতে পারবে, নারীরা চাকরি করতে পারবে, ব্যবসা করতে পারবে, সব কিছু করতে পারবে, কিন্তু শর্ত হচ্ছে নারীরা পর্দা করে সবকিছু করতে হবে। আমরা যখন পর্দার কথা বলি তখন ওই নারী প্রগতিবাদী যারা, নারী আন্দোলন যারা করে, এদের গায়ে জ্বালাপোড়া শুরু হয়ে যায়। এদের গায়ে কি শুরু হয়ে যায়? জ্বালাপোড়া শুরু হয়ে যায়। তারা আবার আমাদের কেরকম বলে, এই হুজুররা এরা সব সময় নারী প্রগতি বা নারী উন্নয়নের পথে বাধা। এরা আসলে বুরখা পরায়া আমাদের মা বোনদেরকে ঘরের ভিতরে রেখে দিতে চায়। আমরা সেই সকল নারী প্রগতিবাদী আর নারী আন্দোলনকারীদেরকে আমরা বলতে চাই, আমরা বুরখা পরিয়ে আমাদের মা বোনদেরকে চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য সব সেক্টরে নিয়ে যেতে চাই, কারণ আমরা আমাদের মা বোনদের ইজ্জত, আব্রুর হেফাজত, নিরাপত্তা নিশ্চিত করতে চাই। আর তোমরা আমাদের মা বোনদের, তোমরা
তোমাদের মা বোনদের গা থেকে বুরখা খুলে দিয়ে তাদেরকে বিবস্ত্র করে তাদেরকে তোমরা ইজ্জত লুণ্ঠনের ব্যবস্থা করতে চাও। এই জন্য পর্দার কথা শুনলেই তোমাদের গায়ে জ্বালা পোড়া শুরু হয়ে যায়। এই সকল কারণে আজ ধর্ষণ বেড়ে গিয়েছে। আমরা এমন একটি সময় কাটাচ্ছি, এখন এমন একটি সময় অতিক্রম করছি, করোনা ভাইরাসের চাইতে ধর্ষণ এটা আরো ভয়াবহ ভাইরাস ধারণ করে ফেলেছে। এই সপ্তাহে, গেল সপ্তাহে কতগুলো ধর্ষণ সংগঠিত হয়ে গেল। বিশেষ করে গত সপ্তাহে সিলেটের এমসি কলেজে কি নির্মম অবস্থা, চিন্তা করেছেন? স্বামীকে বেঁধে রেখে স্বামীর সামনে স্ত্রীকে গণধর্ষণ, চিন্তা করেছেন কি নির্মম অবস্থা? গত 3-4 দিন আগে নোয়াখালীর বেগমগঞ্জে এক মহিলাকে বিবস্ত্র করে তার উপরে নির্যাতন করা হয়েছে। নারী ক্ষমতায়নের এই দেশ, প্রধানমন্ত্রী নারী, বিরোধী দলীয় নেত্রী নারী, স্পিকারও নারী, শিক্ষামন্ত্রীও নারী, নারীদের এত ক্ষমতা, এরপরেও নারীরা এই দেশে লাঞ্ছিত হয়। তার কারণ হচ্ছে এই দেশে আল্লাহর কোরআনের বিচার নেই। এত ক্ষমতা, এরপরেও নারীদের উপরে এত নির্যাতন কেন? কারণ এই দেশে ইসলামী বিচার ব্যবস্থা নেই। যতদিন না এই দেশে ইসলামী বিচার ব্যবস্থা কায়েম হবে, ততদিন আপনি প্রশাসন দিয়ে, এই বিচার ব্যবস্থা দিয়ে ধর্ষণ কমাতে পারবেন না। একটা ধর্ষণের বিচার আপনি কোরআন দিয়ে করে দেখেন, বাংলাদেশে একটা ধর্ষণের বিচার কোরআন দিয়ে করে দেখেন, বাংলাদেশে যতগুলো লুচ্চা আর বদমাশ রয়েছে, একটা বিচার দেখাই জমানের মতো সাইজ হয়ে যাবে। একটা বিচার করে দেখেন, একটা বিচারও তো কোরআন দিয়ে হচ্ছে না। ইসলামে ধর্ষকদের শাস্তি কি? অনেকে আবার বেবিচারের শাস্তি, জেনার শাস্তি আর ধর্ষণের শাস্তিকে এক করে ফেলে। না, জেনার শাস্তি আর ধর্ষণের শাস্তি এক নয়। জেনা দুই পক্ষের সম্মতিতে হতে পারে, তুমিও রাজি আমিও রাজি, চলো, এটা হচ্ছে দুজনের সম্মতিতে জেনা, ঠিক কি না? এই জেনার এক শাস্তি। জেনার শাস্তি কি? যদি জেনাকার পুরুষ আর জেনাকারিনী নারী অবিবাহিতা হয়, তাহলে তাদের জন্য ইসলাম যে শাস্তি রেখেছে দেখেন, কোরআন কারীমের 24 নম্বর সূরাতুন নূরের 2 নম্বর আয়াতে আল্লাহ পাক বললেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা ওয়া লা তাখুযুকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহি ইন কুনতুম তু'মিনুনা بالله واليوم الآخر وليشهد عذابهما طائفة من المؤمنين। আল্লাহ পাক বলেন, জেনাকার পুরুষ আর জেনাকারিনী নারী এরা যদি অবিবাহিত হয় তাহলে 100 বেত্রাঘাত করো, 100টি বেত্রাঘাত করো। আবার হাদিসের মধ্যে পাওয়া যায়, ফুকাহায়ে কেরাম, আবার অনেক ফুকাহায়ে কেরাম বলছেন 100 বেত্রাঘাতের সাথে তাদেরকে নির্বাসনে পাঠিয়ে দাও। এটি হচ্ছে অবিবাহিত পুরুষ আর অবিবাহিতা নারীর জেনার শাস্তি। এই শাস্তি যদি আমরা কায়েম করতে পারতাম তাহলে ইফতিজিং কমে যেত, জেনা ব্যভিচার কমে যেত। এখন আমরা তো প্রচলিত আইনে বিচার করি, এই জন্য জেনা ব্যভিচার কমে নাকি বাড়ে? আল্লাহ তাআলা বললেন ওয়ালা তাখুযুকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহি ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। যদি সত্যিকার অর্থে আল্লাহকে বিশ্বাস করো আর আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করো, তাহলে খবরদার সাবধান, এই জেনাকার আর জেনাকারিনীকে শাস্তি দিতে তোমাদের অন্তরে যেন বিন্দুমাত্র দয়া না আসে। এই ঘোষণাটা কার? কি কথা বলেছেন, চিন্তা করেছেন? আল্লাহ তাআলা বলছেন, যদি তুমি সত্যিকার অর্থে আল্লাহকে বিশ্বাস করো আর আখিরাতকে বিশ্বাস করো, তাহলে এই জেনাকার আর জেনাকারিনীকে শাস্তি দিতে তোমাদের অন্তরে যেন বিন্দুমাত্র দয়া না আসে। আর শাস্তিটা এমনি দিলে হবে না। ওয়ালিয়াশহাদ আযাবাহুমা তাইফাতুম মিনাল মুমিনিন, জনসম্মুখে দাও, মুমিনদের সামনে দাও। কেন জনসম্মুখে দিতে হবে? জনসম্মুখে জেনাকার আর জেনাকারিনীর শাস্তি দিলে সমাজে আদৌ যত লুচ্চা বদমাশ আছে তাদের লুচ্চামি আর বদমাইশির খায়েশ কিন্তু চিরতরে চলে যাবে, ঠিক কি না? তারা আর জেনা ব্যভিচার করতে গেলে মাথায় আগেই আসবে, বাপ রে বাপ, ওই দিন দেখছি অমুককে 100টা বেত্রাঘাত করা হয়েছে,
এই চিন্তা আগে আসবে না মাথায়? এই চিন্তা আগে মাথায় আসবে। কোন ফুকাহায়ে কেরাম বলেছেন যে এই 100 বেত্রাঘাতের সাথে কি করতে হবে, তাদেরকে নির্বাসনে পাঠিয়ে দিতে হবে অথবা তাদের নাগরিকত্ব ক্যান্সেল করে দিতে হবে। এটি হচ্ছে অবিবাহিত পুরুষ এবং অবিবাহিতা নারীর ক্ষেত্রে জেনার শাস্তি। আর যদি তারা বিবাহিত হয়, বিবাহিত হলে সমস্ত উলামায়ে কেরাম, পৃথিবীর সমস্ত আলেম এ ব্যাপারে একমত, যদি বিবাহিত হয়, বিবাহিত নারী বিবাহিত পুরুষ যদি জেনায় লিপ্ত হয়ে যায়, প্রমাণিত হয়ে যায়, তাহলে তাদেরকে রজম করে, প্রস্তারাঘাত করে, পাথর মেরে তাদেরকে হত্যা করতে হবে, অর্থাৎ তাদেরকে প্রাণদণ্ড, মৃত্যুদণ্ড দিতে হবে। এটা হচ্ছে জেনার শাস্তি। ধর্ষণ আর জেনার শাস্তি এক নয়। মনে রাখবেন, 5টি বিষয়ের শাস্তি আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন। এগুলোকে বলা হয় হুদুদুল্লাহ, এগুলো আল্লাহর দহাদ, এগুলো আল্লাহর দহাদ। বুখারীর বর্ণনা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই 5টি শাস্তি কার্যকর করার ব্যাপারে পৃথিবীর কোনো মানুষের সুপারিশ গ্রহণ করা হয় না। আল্লাহু আকবার। এই 5টি শাস্তি আল্লাহ তাআলা চূড়ান্ত ভাবে নির্ধারণ করে দিয়েছেন। যেই সকল মুমিনরা এই 5টি শাস্তি কায়েম করবে না, নিশ্চিত করবে না, কার্যকর করবে না, তারা কিয়ামতের দিন আল্লাহর সামনে কিন্তু আসামি হয়ে দাঁড়াতেই হবে, কোনো ছাড় দেওয়া হবে না। কোন 5টি শাস্তি? ভালো করে শুনেন। চুরির শাস্তি। চুরির শাস্তি কি? ফাকতাউ আইদিয়াহুমা, হাত কেটে দাও। এই আইন কার? কত চুরি আমাদের দেশে, চুরি কম না বেশি? একটু হাত কেটে দিয়ে দেখেন তো চুরি বাড়ে নাকি কমে? অন্যান্য চোরেরা জনমের মতো কিন্তু সাইজ হয়ে যাবে, ঠিক কি না? ডাকাতির দণ্ড ইসলামে 4 ভাবে দেওয়া হয়েছে। তাকে মেরে ফেলো 1 নাম্বার, 2 নাম্বার ফাঁসিতে ঝুলিয়ে দাও, 3 নম্বরে বলা হয়েছে, এরপরে 3 নম্বরে বলা হয়েছে যে 3 নম্বরে বলা হয়েছে তার নাগরিকত্ব ক্যান্সেল করে দাও, অথবা 4 নম্বরে বলা হয়েছে তার হাত পা বিপরীত দিক থেকে কেটে দাও। এই আইনটা কার? এই শাস্তি কার? 3 নম্বর হচ্ছে বেবিচার, জেনার শাস্তি। 4 নম্বরে হচ্ছে বেবিচারের অপবাদ যারা দেয় তাদের শাস্তি কিংবা ধর্ষণের শাস্তি। আর 5 নম্বর হচ্ছে মদ পানের শাস্তি। এই 5টি শাস্তি নির্ধারণ করে দিয়েছেন কে? এখানে কম বেশি করার ইখতিয়ার কোনো মানুষের নাই। যদি কেউ কম বেশি করে ফেলে তাহলে তার সমাজ নষ্ট হবে, তার রাষ্ট্র ধ্বংস হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। আর আখিরাতেও শাস্তি আছে না নাই? শাস্তি আছে না নাই? ইসলামে ধর্ষণের শাস্তি হচ্ছে, ধর্ষণের ব্যাপারে বা হচ্ছে ধর্ষণ কি? ধর্ষণ আর জেনা বেবিচার তো এক নয়। বেবিচার হচ্ছে, বেবিচারের মধ্যে 2 জনের সম্মতি থাকতেও পারে, থাকাটাই স্বাভাবিক। 2 জন সম্মতি দিয়ে জেনা করতে পারে, কিন্তু ধর্ষণের ক্ষেত্রে তো 2 পক্ষের সম্মতিতে কখনোই ধর্ষণ হয় না। ধর্ষণ হয় কাউকে ভয় ভীতি দেখিয়ে, অস্ত্রের মুখে ঠেকিয়ে, কিংবা বলপূর্বক, জোরপূর্বক তার ইজ্জত সম্ভ্রমকে নষ্ট করে, এটাই তো ধর্ষণ, ঠিক না? এইরকম কাজ যারা করবে এদের শাস্তির ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, এইভাবে যারা অন্যায়ভাবে কোনো নারীর উপরে ঝাঁপিয়ে পড়ে, আল্লাহ তাআলা ওই নারীদের প্রতি সম্মান রেখে বলছেন এরা যেন স্বয়ং আমি আল্লাহর বিরুদ্ধেই যুদ্ধে লিপ্ত হয়ে গেল। আল্লাহু আকবার। তাহলে ইসলাম নারীদেরকে সম্মান কম দিল না বেশি দিল? কথা বলেন, কম দিল নাকি বেশি দিল? এই ধরনের জোরপূর্বক, বলপূর্বক যদি কাউকে ধর্ষণ করা হয়, ইসলামে সেটাকে বলা হয় মুহারাবা। সেটাকে কি বলা হয়? মুহারাবা। আর এই মুহারাবার শাস্তি ইসলাম নির্ধারণ করলো কিভাবে? দেখেন, কোরআন কারীমের 5 নম্বর সূরা, সূরাতুল মাঈদা এর 33 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইন্নামা জাযাউল লাযীনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদান আন ইউকাত্তালু আও ইউসাল্লাবু আও তুকাত্তা'a আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফিন আও ينفوا من الأرض ذلك لهم خزي في الدنيا ولهم في الآخرة عذاب عظيم। الله পাক বলেন, নিশ্চয়ই যারা, আল্লাহ পাক বলেন নিশ্চয়ই যারা আল্লাহ আর রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করেছে। এখানে মুফাসসিরিনে কেরাম ইউহারিব দ্বারা তারা বলছেন যে ভয় ভীতি দেখিয়ে জোরপূর্বক যদি কারো উপরে জুলুম করা হয় কিংবা ধর্ষণ করা হয়, তাহলে আল্লাহ তাআলা বলছেন তাদের ব্যাপারে শাস্তি হলো আইয়ুকাত্তালু। 1 নম্বর শাস্তি হলো রাষ্ট্র তাদেরকে মেরে ফেলবেন, হয়তো ক্রস ফায়ার করে মারবেন, অথবা তাকে ছুরি দিয়ে, তরবারি দিয়ে
পারবে। 2 নম্বর শাস্তি হলো আও ইউসাল্লাবু, তাদেরকে শুলে ঝুলিয়ে দিবে, অর্থাৎ ফাঁসি দিয়ে দেবে। 3 নম্বর শাস্তি হলো আও তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফিন, 3 নম্বর শাস্তি হলো হাত পা বিপরীত দিক দিয়ে কেটে দিতে হবে। ডান হাত আর বাম পা, অথবা বাম হাত আর ডান পা, এভাবে বিপরীত দিক থেকে হাত পা কেটে দিতে হবে। অথবা 4 নম্বর শাস্তি আও ইউনফাউ মিনাল আরদ, তাকে দেশ থেকে নির্বাসনে পাঠিয়ে দিতে হবে, নাগরিকত্ব ক্যান্সেল করে দিতে হবে। আল্লাহ তাআলা বলছেন যালিকা লাহুম খিজুন ফিদ দুনিয়া, এটা হচ্ছে দুনিয়ায় এই সকল ধর্ষকদের শাস্তি। ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম, আর এই সকল জানোয়ার নরপিশাচ ধর্ষকদের জন্য আখিরাতেও আল্লাহর শাস্তি আছে। না দুনিয়াতে শাস্তি এই, আবার আখিরাতেও আল্লাহর কাছে আছে। বলেন আপনারা ধর্ষণের বিচারগুলো কি আমরা আল্লাহর এই আইনের আলোকে করছি? এই আইনের আলোকে করছি? আল্লাহর কসম করে বললাম, একটা ধর্ষণের বিচার আল্লাহর দেওয়া এই আইনের ভিত্তিতে করে দেখেন, বাংলাদেশের সবগুলো ধর্ষক জনমের মতো শহীদ হয়ে যাবে। একটা বিচার করে দেখেন। তবে আমরা খুশি হয়েছি, গতকাল আমরা শুনেছি মাননীয় আইনমন্ত্রী বলেছেন যে ধর্ষণের শাস্তি যেন সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড যেন করা যায়, এই ব্যাপারে আইনের সংশোধনী হবে। তিনি আশ্বস্ত করেছেন যদি এটা হয় তাহলে অবশ্যই আমরা সরকারকে মোবারকবাদ জানাবো, এবং এটি হওয়াই উচিত। যদি আমরা ধর্ষণের বিচার, জেনা ব্যভিচারের বিচার যদি কোরআনের আইন অনুযায়ী করতে পারি, তাহলে দেখবেন সমাজ থেকে জেনা ব্যভিচার ধর্ষণ কমে যাবে। শুধুমাত্র জেনা ব্যভিচার ধর্ষণ এর বিচার করলেই চলবে না, সমকামিতা বলাৎকারের বিচারও কোরআনের আইনের ভিত্তিতে করতে হবে, ঠিক কিনা? আমাদের দেশে সমকামিতা আছে না নাই? আরে সমকামিতা কত খারাপ জিনিস। এই সমকামিতার জন্য লূত আলাইহিস সালামের কওমকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন। পৃথিবীতে সর্বপ্রথম সমকামিতা শুরু হয়েছিল লূত আলাইহিস সালামের উম্মতের মধ্যে। সমকামিতা এত খারাপ জিনিস, একটা কুকুর, একটা কুত্তাও তো তার যৌন চাহিদা মেটাবার জন্য তার বিপরীত লিঙ্গের কাউকে খোঁজে। কথা ঠিক না বেঠিক? কুকুর হোক, বিড়াল হোক, পশু পাখি প্রাণী তার যৌন চাহিদাকে মেটাবার জন্য তার বিপরীত লিঙ্গের কাউকে সে চয়েস করে। কিন্তু মানুষ দেখেন কুকুরের চেয়েও কত নিকৃষ্ট হয়ে গেল, তার যৌন চাহিদা মেটাবার জন্য তার সমলিঙ্গের কাউকে সে বাছাই করে নিচ্ছে। নাউযুবিল্লাহ, এটি হচ্ছে বিকৃত যৌনাচার। আর ফুকাহায়ে কেরামদের বেশিরভাগ এই ক্ষেত্রে ফতোয়া দিয়েছেন যে এই সকল সমকামীদেরকে মৃত্যুদণ্ড দিতে হবে, প্রাণদণ্ড দিতে হবে। যদি সমকামিতার শাস্তিটা ওইভাবে করে করা যায়, তাহলে দেখবেন সমাজ থেকে জেনা, ব্যভিচার, সমকামিতা এবং ধর্ষণ কমে গিয়েছে, সমাজ সুন্দর হয়ে গিয়েছে, রাষ্ট্র সুন্দর হয়ে গিয়েছে। আমাদের দেশে অবশ্য কিছু কিছু মানবাধিকার কর্মী রয়েছে, দেখবেন তারা টক শুতে বসে মানবতার কথা বলে, কিন্তু এই যে ধর্ষণ হয়ে গেল গত সপ্তাহে সিলেটে, এই সপ্তাহে আবার নোয়াখালীর ঘটনা, আরো কত ঘটনা ঘটে আমরা জানি না। তাদের মুখ থেকে একটা কথাও বের হয়েছে? একটা কথাও বের হয়েছে? একটা কথাও বের হয় নাই। তারা ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চায় না, কারণ এটা মানবতার লঙ্ঘন হতে পারে। যারা ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড চায় না, এরা আসলে ধর্ষকদেরকে প্রশ্রয় দিয়ে তাদেরকে বাঁচাতে চায়। বুঝতে হবে এদেশের ধর্ষকদের কোনো একটা গোপন যোগসূত্র আছে, নইলে তো তারা এদের পক্ষে দাঁড়াতে পারে। এজন্য সম্মানিত ভাইয়েরা, এই ধর্ষণের বিরুদ্ধে, জেনা ব্যভিচারের বিরুদ্ধে যতই আপনারা মানববন্ধন করেন না কেন, যতই আপনারা আন্দোলন, মিছিল, মিটিং করেন না কেন, জিরো রেজাল্ট, জিরো, ফায়দা হবে না যতক্ষণ না বিচার ব্যবস্থায় ইসলামী বিচার ব্যবস্থা কায়েম না করা যাবে। মানববন্ধন করলেন, মিছিল করলেন, মিটিং করলেন, ফায়দা কিছুই হবে না যদি বিচার ব্যবস্থা কায়েম করা না যায়। এই জন্য দাবি হওয়া উচিত এটা যে জেনা, ব্যভিচার, ধর্ষণ, সমকামিতার শাস্তি অবশ্যই ইসলামী আইনের ভিত্তিতে করতে হবে। যদি ইসলামী আইনের ভিত্তিতে, ইসলামী বিচার ব্যবস্থার ভিত্তিতে এই সকল বিচারগুলো সম্পন্ন করা যায়, তাহলে দেখবেন ধর্ষণ, ব্যভিচার, সমকামিতা এগুলো সমাজ থেকে চলে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, বলি আমিন। তাহলে প্রিয় ভাইয়েরা, আজকের আলোচনায় আমরা ইসলামে নারী অধিকার, নারীর মর্যাদা এবং ধর্ষণের শাস্তি নিয়ে কথা বললাম। পৃথিবীতে ইসলাম নারীদেরকে যেভাবে মর্যাদা দিয়েছে, অন্য কোনো ধর্ম, জাতি, বর্ণ, সভ্যতা নারীকে এত সম্মান, মর্যাদা দিতে পারে নাই। আমি তো প্রায় সময় বলি, আমাদের মা বোনটা যদি ইসলাম তাদেরকে কি অধিকার দিয়েছে সেটা তারা জানতো, তাহলে তারা ওই প্রগতিবাদী যারা আছে, নারী আন্দোলনকারী যারা আছে, এদের পেছনে পেছনে গিয়ে
দৌড়াতো না। ইসলামের মধ্যেই রয়েছে শান্তি, ইসলামের মধ্যেই রয়েছে মুক্তি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই বুঝ দান করুন, আমরা বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, আপনাদের সবার কাছে একটি মানবিক আবেদন। আমাদের এক ছোট্ট বোন, তার নাম হচ্ছে জান্নাতুল নাইমা, তার বাবার নাম গোলাম ফারুক। সে KM হাট আদর্শ